এই পৃথিবী থেকে সূর্য 50 বিলিয়ন মিটার, 50 বিলিয়ন, দেখা যায় যে 9,30,00,000 মাইল। আজ পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য অবস্থান করতেছে। বর্তমান গরমকাল, ভোল্টেজ একটু বেড়ে গেলে আকাশের নিচে রোদের মধ্যে থাকা আমাদের দ্বারায় সম্ভব না। এমনকি বাইরের কথা বাদ দিয়ে দিলাম, পঞ্চগড়েরও কিছু ব্যক্তি এসি ছাড়া চলতে পারে না। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণী। কলম থাকলে লিখে নেন, না হয় রেকর্ড করেন, না হয় মাথার মধ্যে রেকর্ড করেন। এই 7 শ্রেণীর মানুষের বাইরে আরশের ছায়া তারা পাবে, এবং কিয়ামতের দিন আরশের ছায়া যারা পাবে না তাদের কি অবস্থা হবে এটা আপনি কল্পনাও করতে পারেন না। প্রিয় হাজিরিন, যেদিন আরশের ছায়া ছাড়া আর ছায়া থাকবে না, অর্থাৎ আল্লাহর আরশ যেখানে, আল্লাহর যেখানে কুরসি রয়েছে, এই কুরসির নিচে তারা অবস্থান করবে। এটা একটা বাউন্ডারি এক আকারে থাকবে, ঘেরাও দেওয়া থাকবে। এই জায়গায় বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে, আপনার অনুমতি নিয়েই প্রবেশ করতে হবে। আর অনুমতি তারা পাবে 7টি কাজ, এর মধ্যে একটি যারা করেছে তারাও পাবে। বলে সুবহানাল্লাহ। 7টার মধ্যে যদি একটা হয় তাও আরশের ছায়া পাবে। যেদিন কিয়ামতের দিন কঠিন মারাত্মক একটি পরিবেশ তৈরি হবে, অর্থাৎ আজ এই পৃথিবী থেকে সূর্য কত উপরে জানেন কি? এই পৃথিবী থেকে সূর্য 50 বিলিয়ন মিটার, 50 বিলিয়ন, দেখা যায় যে 9,30,00,000 মাইল। আজ পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য অবস্থান করতেছে। বর্তমান গরমকাল, ভোল্টেজ একটু বেড়ে গেলে আকাশের নিচে রোদের মধ্যে থাকা আমাদের দ্বারায় সম্ভব না। এমনকি বাইরের কথা বাদ দিয়ে দিলাম, পঞ্চগড়েরও কিছু ব্যক্তি এসি ছাড়া চলতে পারে না। আজ এত উপর সূর্য যদি একটু তাপ দেয় তাহলে আমার শরীর এটা নিতে পারে না। এই সূর্যটা কিয়ামতের ময়দানে হাজির করানো হবে আপনার হাতের উপরে। নবীজি বলেছেন, হাতটা এভাবে মানুষ তুলবে, সে মনে হয় সূর্যটা স্পর্শ করতেছে। তাহলে আজ এত উপর থেকে সূর্যের তাপ যদি এত কঠিন হয়ে যায়, আর ওই কিয়ামতে সূর্য যদি হাতের নাগালে থাকে, তাহলে কি হবে? 1। 2 নম্বর পয়েন্ট হলো যে আজ যে সূর্যটা জমিনে তাপ দিচ্ছে, এই সূর্যর যে পাশে তাপটা দিচ্ছে এই মুখটা হলো উল্টা মুখ। হাদিসে বলা হয়েছে উপর পাশে যে মুখটা আছে এটা হলো আরো দ্বিগুণ তাপের মুখ। কিয়ামতের দিন সূর্যটা উল্টিয়ে দেয়া হবে, অর্থাৎ তাপটা আরো দ্বিগুণ শুরু হয়ে যাবে। এটা পিছন পাশ দিয়ে তাপ দিচ্ছে। বিজ্ঞানীও প্রমাণ করেছে যে পিছন দিয়ে তাপ দিচ্ছে, উপরের তাপটা জাহান্নামের সাথে সংযোগ রয়েছে। এটা পুরোপুরি সেদিন উল্টিয়ে দেয়া হবে। এরপরে এই তাপ শুধু অতটুক থাকবে না, নবীজি বলেছেন উল্টিয়ে দেওয়ার পরে তাপে 70 গুণ শক্তি প্রয়োগ করা হবে। আজ যেই তাপটা আছে জমিনে, অনেক দূরে সূর্য, কাল এই তাপ থাকবে না,
তাপ উল্টিয়ে দেওয়া হবে, দ্বিগুণ তাপ। আবার ওই দ্বিগুণে শুধু থাকবে না, নবীজি বলেছেন আরো 70 গুণ যোগ করে দেওয়া হবে। মাথার ব্রেন থাকলে একটু মাথার মধ্যে নেন, কিয়ামতের ময়দানে 1 সেকেন্ড সময় লাগবে না, মাটিটা তামা হয়ে যাবে। তাপের কারণে 1 সেকেন্ডে মাটি তামা হয়ে যাবে। নবীজি বলেছেন যে মানুষের মাথা থেকে ঘাম পড়তে পড়তে মগজ খুলে পড়বে। মানুষের শরীরের ঘাম দিয়ে যেন নদী বয়ে যাবে। সেদিন কিছু মানুষ ফরিয়াদ করবে, আল্লাহ প্রয়োজন হলে জাহান্নামে দিন, বিচারটা শেষ করুন। মানুষ কখন বলতে পারে প্রয়োজন হলে জাহান্নামে দিয়ে দাও, তারপর আমাকে এই জায়গা থেকে বিচারটা সমাধান করে, যখন মানুষ আর কন্ট্রোলে থাকতে পারতেছে, মানুষের আর কন্ট্রোলে আসবে না। এই করুন কিয়ামতের দিন মানুষকে আরশের নিচে ছায়া দিবে মাত্র 7 শ্রেণীর মানুষকে। মাত্র কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এই 7 শ্রেণীর মানুষের বাইরে যারা আছে তারা ছায়া পাবে না।